দ্য ব্যাসিলিকা অব সান্তা মারিয়া ম্যাগিওর ভেতরে এখন আমরা। এই ব্যাসিলিকার প্রথম পর্বে আমরা এই ব্যাসিলিকাটি কিভাবে নির্মিত হলো তার গল্পটি বলেছিলাম। এই ব্যাসিলিকার আরেকটি নাম হচ্ছে দ্য স্নো অব মিরাকল। আর এই উপলক্ষে এখনও এখানে প্রতিটি মাসে আর প্রতিটি সান্ধ্য উপাসনাতে উপর থেকে সাদা গোলাপের পাপড়ি ফালানো হয় স্নো মনে করার জন্য। মেঝেতে মার্বেল পাথরের ডিজাইন করা টাইলগুলো দেখতেও ভীষণ ভালো লেগেছিল, অপূর্ব তার কারুকাজ। আর উপরে আছে 16 শতকের নির্মিত কাভার্ড সিলিং, গিউলিয়ানো দা সাঙ্গালোর নকশা করা সোনা দিয়ে প্রাথমিকভাবে নির্মিত হয়েছিল, যা ক্রিস্টোফার কলম্বাস এনেছিলেন। কিছু পুরোহিত এবং ব্যাসিলিকার আর্চপ্রিস্ট বাদে ছাউনিযুক্ত উঁচু বেদিটি একা পোপের ব্যবহারের জন্য সংরক্ষিত। পোপ ফ্রান্সিস তার নির্বাচনের পর দিনই এই ব্যাসিলিকা পরিদর্শন করতে এসেছিলেন। 14 শতকের ক্যাম্পানাইল বা বেল টাওয়ার, রোমের সর্বোচ্চ বেল টাওয়ার। ব্যাসিলিকায় অভ্যন্তরে ফ্রেস্কো, 5ম শতাব্দীর মোজাইক এবং প্রচুর সোনা আছে, যা চ্যাপেলেরই একটি মডেল। এই বেদির নিচে রয়েছে ওরেটরি বা চ্যাপেল অব দ্য নেটিভিটি, যার বেদিতে সেই সময়ে গির্জার মূল বেদির নিচে ক্রিপ্ট অব নেটিভিটি অবস্থিত। সিস্টিন চ্যাপেলের ঠিক বাইরে জিয়ানলোরেঞ্জো বর্নানি এবং তার পরিবারের সমাধি রয়েছে। এটি সালুস পাপুলি রোমানি নামে পরিচিত। চ্যাপেলের প্রধান বেদিতে সেবাস্তিয়ানো টরেগিয়ানির 4টি সোনার ব্রোঞ্জের দেবদূত রয়েছে। সাইবোরিয়ামটি ধরে আছে বা রোমান জনগণের স্বাস্থ্য বা রোমান জনগণের মুক্তি একটি অলৌকিক ঘটনার কারণে, যেখানে আইকনটি শহর থেকে প্লেগ দূর করেছিল। আইকনটি কমপক্ষে 1000 বছরের পুরনো এবং নাজারেথের পবিত্র পরিবারের কাঠের টেবিল ব্যবহার করা হয়েছিল। এখানে সাধু জেরোমের সমাধিস্থল রয়েছে। চার্চের 4র্থ শতাব্দীর ডাক্তার, যিনি ল্যাটিন ভাষায় বাইবেল অনুবাদ করেছিলেন। পূর্বে এই গির্জাটিকে সেন্ট মেরি অব দ্য ক্রাইব বলা হতো, কেননা এই গির্জার ভেতরই আছে যীশুখ্রিস্টের জন্মের সেই গোশালার 4টি সিকোমোর কাঠের বোর্ড, যা নিয়ে আসা হয়েছিল সুদূর জেরুজালেম থেকে। এখনও সেটি এই ব্যাসিলিকায় সুরক্ষিত আছে। একটি স্ফটিক ভাণ্ডারে রয়েছে সেই যীশুখ্রিস্টের জন্মের গোশালা বা যেখানে যাবপাত্রে শুয়েছিল যীশুকে, সেখানকার কাঠ। এই নেটিভিটিতে এসে মন প্রাণ জুড়িয়ে গেল। পোপ মহোদয়ের মূর্তিটি ও এই নেটিভিটির সামনে দাঁড়িয়ে হাঁটু গেড়ে প্রার্থনা করছে। এই সেই কাঠ। এই কাঠের টুকরোটি হচ্ছে যীশুখ্রিস্টের জবপাত্রের কাঠ। কি সুন্দর ডেকোরেশন করে সোনা ও রূপা দিয়ে এটাকে বাঁধানো হয়েছে। এটি হচ্ছে আর্শীবাদীয় সাক্রামেন্টের চ্যাপেল। এখানে আরও অনেকগুলো চ্যাপেল আছে। বিভিন্ন চ্যাপেলে বিভিন্ন সাধুসাধ্বীদের কাছে প্রার্থনা করা হয়। এই ব্যাসিলিকাটি অপূর্ব সুন্দর। যেদিকেই তাকাই মুগ্ধ নয়নে শুধু দেখতে ইচ্ছে করে।
বহু বছর পুরনো এবং বারোক শৈলীতে তৈরি এই ব্যাসিলিকাটি অবশ্য অনেকবারই রেনোভেশন করা হয়েছিল। এইখানে পাপ স্বীকার করার চ্যাপেলটিও আছে। আমরা যখন ওখানে ছিলাম তখন অনেকেই সেখানে পাপ স্বীকার করছিলেন। আমাদের অবশ্য সময় ছিল না, তাই পাপ স্বীকার করা হয়ে ওঠেনি, কিন্তু এর মাধুর্যতা আমাদের মুগ্ধ করেছিল।